বউ বাচ্চা ছাড়া ঘুমাইতেছি, একটু বাল বাচ্চারে খাওয়ানোর জন্য। একটা পুরুষের যদি আপনার শিক্ষা থাকে তাহলে কষ্ট একটু কম, আর যদি শিক্ষা না থাকে ভাই তাইলে তার জীবনে বহুত কষ্ট। পূজা, পরিশ্রম, রিস্কা, এই কারণ বাজারের মিনতিগিরি করে এইভাবে বাবা আমার জীবনটা আমি চলাইতেছি, ফ্যামিলি লিয়ে চলতেছি। ফুটওভার ব্রিজে এসে একটু ঘুমাই, সারাদিন কাজকর্ম করি বউ বাচ্চার জন্য। বাইরে রিস্কা চালাই, ফ্যামিলি মোহাম্মদপুর থাকে। বাইরে থাকতে কষ্ট হয়, এখন কি করুন, পেটের দায় তো করতেই, পেটটা তার বুঝে না। ঠিক আছে, পোলাপাইন স্কুলে পড়ে, আবার ঘর ভাড়া আছে, সংসার আছে, ডেলি যায় আইসা পত্তা পড়ে না। আমার বয়স 35 বছর ধরে রিক্সা চালাই না, রিক্সা চালাই 20 বছর ধরে। আগে পিছিয়ে মনে করেন যে অন্য ধরনের কাজকর্ম করছি, যেরকম কারণ বাজারের মিন্তি, এই আর কাঁচামালের তরকারি এক জায়গাতে এই জায়গায় নিয়ে দিছি, পয়সা দিছে, এরকম করেই চলছি। এরপরে দিয়ে ওইটাও পোষায় না, লোক বেশি হয়ে গেছে গা, পরে দিয়ে রিক্সা ধরলাম। এই রিক্সায় মনে করেন কি খায়া লইয়া যাই হোক 300-400 টাকা থাকে, 2 দিন 3 দিন গাড়ি চালাইয়া পরে মনে করেন কি একদিন যে ফ্যামিলির লোকের সময় দিই, এই ইত্যাদি আর কিছু। আমার মেয়ে একটা 12 বছর স্কুলে পড়ে, ঠিক আছে, ওর খরচা মরচা দিতে হয়, মা দেখাশোনা করে, ঠিক আছে, কিন্তু মহিলা তো আর কামকর্ম করতে পারে না, ওইটাই আমারই করে নিয়ে যুগে দেওয়া। মানুষের জীবনে বহুত কষ্ট, কি কইছে বুঝছেন, উঠতেও কষ্ট, চলতেও কষ্ট, ঠিক আছে, পুরুষ মানেই কষ্ট। একটা পুরুষের যদি আপনার শিক্ষা থাকে তাহলে কষ্ট একটু কম, আর যদি শিক্ষা না থাকে ভাই তাইলে তার জীবনে বহুত কষ্ট। যেরকম এখান থেকে মনে করেন বোঝা নামায়া দিলে, এই বোঝাটা নামায় ওই মার্কেটের উপর উঠতে হয়, 50 টাকা দেয়, 60 টাকা দেয়, যে যেরকম পারে, ঠিক আছে, এভাবেই মানে জান্ডারে বাঁচায় চলতেছি। অন্য কিছু তো কইরা খাইতে পারি না, আর আমগো তো ওরকম একটা শিক্ষাও নাই যে ওই শিক্ষার জোরে একটা কিছু কইরা খামো, ঠিক আছে। তার জন্য এই বোঝা, পরিশ্রম, রিস্কা, এই কারণ বাজারের মিনতিগিরি করে এইভাবেই বাবা আমার জীবনটা আমি চলাইতেছি, ফ্যামিলি লিয়ে চলতেছি। যাই হোক, আল্লাহ যাই কষ্ট দিতে, তারপরেও আল্লাহর কাছে মনে করি কি এটাই আমাকে সুখ, এর থেকে বেশি আর শান্তি চাই না, আশা করি। তো আমি মনে করেন কি আমার মেয়েরে দেখতে গেছি, ফ্যামিলিরে দেখতে গেছি অনেকদিন পর, ঠিক আছে, মানে তাদেরকে সম্পূর্ণ সবকিছুই দিয়ে আইছি, কিন্তু তাদেরকে আমি বলি নাই যে আমার পকেটে টাকা নাই। আমি না খাইতে এই পর্যন্ত আইছি। এই পর্যন্ত আইয়া একজন আমার চীনা লোক আছিল, তার কাছ থেকে 100 টাকা নিয়ে আমি মনে করেন কি ভাত মাত খেয়ে ঘুমাইছি, সকালে উঠে আল্লাহ বাঁচালে রিক্সা লিয়া বাইরাম। কষ্ট বুঝে আমার একটা মেয়ে, এখন মেয়েটা তো আমি না দিলে ভাই পাইবো না, ঠিক আছে। আমার মেয়েটা মনে করেন আমার লেগে অনেক আশা করে, দোয়া করে, ঠিক আছে, আর অল্প একটু শিক্ষা দিছি ভাই, আর বেশি কিছু করাইতে পারিনি কারণ সমর্থ কুলায় না আমার, ঠিক আছে। এই পর্যন্ত মনে করেন অনেক টাকা পয়সা মানুষের দিয়া পাওয়ার দইরা এই মেয়েটার স্কুলে ভর্তি করাইছি, ঠিক আছে। এই মায় মনে করেন স্কুলে দিয়া যায়, নিয়ে যায়, এই কিন্তু আমি যদি বাসায় থাকি তাইলে আমার চুলায় ভাত যায় না, আর যদি আমি রোডে আসি তাইলে আমার বাল বাচ্চা একটু খাইতে পারে, ঠিক আছে। আর আমি বাসায় গেলে মনে করেন কি আর পকেটে টাকা থাকে না, আমার চলার কষ্ট হয়ে যায়। তার কারণে আমি এই কষ্ট করে এখানে বউ বাচ্চা ছাড়া ঘুমাইতেছি, একটু বাল বাচ্চারে খাওয়ানোর জন্য। ফ্যামিলির সঙ্গে গরুর গোস্ত দিয়ে আরো 3 সপ্তাহ আগে খাইছিলাম বাবা, ঠিক আছে। আল্লাহ একটু কামাই বেশি দিছিল, 3 সপ্তাহ আগে ফ্যামিলি নিয়ে খাইছি, ঠিক আছে। এরপরের থেকে মনে করেন এই হালকা পাতলা মাছ ভর্তা ভাজি এই দিদি এই চলতেছি, খাই আল্লাহর কাছে শুকরিয়া করতেছি। আল্লাহ যদি ভালো একটা কর্ম দেয় আমারে, তাইলে আমি সবার জন্য দোয়া করুন যে আল্লাহ যে সবাইরই সুখ শান্তি দেয়, ঠিক আছে, এই আশাই রয়েছি। মেয়ে আমার কষ্ট বুঝবো, ঠিক আছে, কারণ ছেলে হইলে এটা আপনার গন্তিতে ধরতাম না, কিন্তু মেয়ে তো একটু হইলেও আমারে স্মরণ করব যে আমার বাপে এই কষ্ট করে আমারে খাওয়াইছে, ঠিক আছে, এটুকু আশা করব, এটুকু আমার কাছে বিশ্বাস।